নমস্কার, আমি সুব্রত সাঁতরা। ওয়েলকাম টু সায়েন্স ড্রাগন। আজ 13 সেপ্টেম্বর। আজকে এর আগের দিনে আপনাদের দেখিয়েছি যে আমরা যে ফ্রুট ব্যাগটি পরাচ্ছি সেই ফ্রুট ব্যাগে কিছু ড্রব্যাক এসেছিল। মানে ফ্রুট ব্যাগটির কস্টিং একটুখানি হাই পড়ছিল। ফ্রুট ব্যাগটির কাজের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কাঠবিড়ালি ওটাকে ছাড়িয়ে বা দড়িগুলোকে টেনে বের করে ওটার থেকে ফলটিকে খেয়ে নষ্ট করে দিচ্ছিল। তাই জন্য আমরা কিছু নতুন ফ্রুট ব্যাগের ভেন্ডারের সাথে কথা বলেছিলাম যাতে ফ্রুট ব্যাগটা ইউটিলাইজ নতুনভাবে বানানো যায়, আর সেরকম এসেছে। আপনাদের সাথে ওটি শেয়ার করবো আজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কোন ফ্রুট ব্যাগটা আমরা লাস্ট অবধি ফাইনালাইজ করি এবং কত কি কস্টিং পড়বে। আপনারা যদি নিতে চান সেটিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা একটি জাম্বো রেডের ফল, 600 গ্রামের কাছাকাছি দাঁড়াবে। এখনই পাকার টাইম হয়নি, প্রায় 24 তারিখে ডেট আছে। তো দেখেন না, এখনই প্রায় 450-500 হয়ে গেছে। তো এই ধরনের ফলগুলো যদি পাখি খেয়ে ফেলে তাহলে আমাদের অনেকটাই লস হয়। একটু চওড়া ব্যাগটা নিয়ে এগোতে হবে, কারণ জাম্বো রেডের ক্ষেত্রে ছোট ব্যাগ নিলে হবে না, এই ধরনেরই চওড়া ব্যাগে এগোতে হবে আমাদের। আর দেখুন কিভাবে ব্যাগটি পরাচ্ছি আমি। সাইজটা বেশ ভালোই বড় নিয়েছি ব্যাগটি। नहीं यार, अंधेरा लग रहा है। যা বলবে কথা পুরোটাই থাকবে ना क्या मैं करूँ, अंधेरा लग रहा है तो इसीलिए बोल रहा हूँ। আগের সেই ড্রাগনের এটা ছিল। এটি বাড়িওয়ান মালটা, বাংলাদেশের একটি ভ্যারাইটি। এর মিষ্টতা প্রচণ্ড হয় আর এতে রসের পরিমাণও খুব সুন্দর থাকে। মার্কেটে এর চাহিদা বেশ ভালো। ছোট ছোট চাকু দেখি দেখা বিপ্লবের এটা এসে গেছে। না टोपी हटा ले रहे हैं अपने। যতদিন মানে এগুলো কত উপকারী বলতো। ভিয়েতনাম সুইট ফাইট গাছের মধ্যে আমরা সিয়াম রেডের গ্রাফটিং করব। এর আগে একটি ভিডিওতে গ্রাফটিং টেকনিক আপনাদের দেখিয়েছি। জাস্ট এটা একটা ছোট্ট আপডেট যে কীভাবে গ্রাফটিংটাকে করতে হয় এবং গ্রাফটিংটা কীভাবে করলে সাকসেসফুল হবে সেটি আজকের ভিডিওতে দেখতে পাবেন। চলুন দেখে। ভিডিও 3:40 বাজে, তাহলে 4:30 কেন বলবে? আমার ওইটা গাছটা দেখাতো তার
প্রত্যেকটা গাছে একটা করে হেড গ্রাফটিং আর দুটো করে ভি গ্রাফটিং দেওয়া আছে, যাতে কোনোটা একটা ফেল হলে বাকি দুটোর মধ্যে যে কোনো একটি যেন নিয়ে নেয়। বৃষ্টিতে যাতে ফাঙ্গাস লেগে না যায়, এই গ্রাফটিংগুলো যাতে ঠিক থাকে, তাই আমাদের একটু প্রসেস করে মানে ক্যারি ব্যাগের মধ্যে এটাকে ভরে রাখতে হচ্ছে। আর যে যে অংশগুলোকে আমরা কেটেছিলাম এরকম ভি শেপ করে, সেই সেই অংশগুলোতে আমাদের একটা ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও।